40 ভাগের 1 ভাগ কাপড় দেয় রমজান মাসে, সে কাপড় দিয়ে মশারি বানালেও মশা ক্রলিং করে ধুয়ে যায়। লুঙ্গি দেয় রমজান মাসে, জাকাতের লুঙ্গি, সে লুঙ্গি 2 বার ধোয়ার পরে আর তাতে মার থাকে না, পরিয়ে দাঁড়াইলে এ পাশের থেকে ও পাশে একেবারে ভাঙ্গার মোড় পর্যন্ত চৌরাস্তা দেখা যায়। কতক্ষণ? 40 ভাগের 1 ভাগ দেয় না। আর কারুন আল্লাহ এমন সুন্দর 2 কান হাত দিছিল, ওর সারা হাতের পর পানি রাখলি তাইলেও যেমন চায় আঙ্গুলির ওই জায়গাও থাকতো, 1 ফুট পানি ভাগতে পারতো না, এমন কিরপিনের কিরপিন। ওর সম্পাদক মানুষের কোনো উপকারে আসে নাই। মুসা আলাইহিস সালাম হুকুম করলেন, ও কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত দিতে বলছে, তোমার সম্পদের যাকাত দাও। সম্পদের যাকাত কয় যাকাত, যাকাত কি ভাই জান? ওদিকে ওর ভাই জানায়, কারণ হলো মুসা আলাইহিস সালামের ভগ্নিপতি। তো ভাই জান যাকাত কি? কয় তোমার টোটাল সম্পদের 1/3, 3 ভাগের 1 ভাগ দেবা, 3 ভাগের 1 ভাগ দেবা। তাহলে এত বড় সম্পদ ভান্ডারে 3 ভাগের 1 ভাগ দিতে কইছে কারে? যার হাতের ভাগ্যে একটু পানিও পড়ে না, এই স্টক করে মরার কাজ জানা। আমাকে জাকাতের পরিমাণ কতটুক? 40 ভাগের 1 ভাগ। কতটুক? 40 ভাগের 1 ভাগ। তাই বড় লোকরা পাই টু পাই হিসেব করে জাকাত দেয় কয় বুড়ি মি এখন তো। এখন এই জাকাতের থেকে বাঁচার জন্য মুসা আলাইহিস সালামের নামে অপবাদ দিয়েছে। অপবাদ তৈরি করার সিস্টেম কি? ঈদগার মাঠে মুসা আলাইহিস সালাম যখন বয়ান করবে, ঈদের নামাজ হইতো, ঈদ ছিল, লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেক জাতির ঈদ ছিল, মুসা আলাইহিস সালামের ঈদ ছিল। তো ঈদের মাঠে 6 লক্ষ বনি ইসরাইল আসছে, মুসা আলাইহিস সালাম বয়ান করছেন, খুব বয়ান টান খুতবার ভিতর দিয়ে হঠাৎ করে কারুন দাঁড়ায় গেছে, এক মহিলারে সাজায় নিয়েছে, তোমারে 10,000 স্বর্ণ টাকা দেব, কারণ এই কোটি 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 টাকা রাতেতে বাইসে যাব যদি 10,000 টাকা তারে দিয়া যায়। তো মহিলারে তৈরি করছে, মুসা যখন বয়ান করবে তুমি ওর মধ্যে দাঁড়াই বলবা, হ্যাঁ নবী মুসা তুমি আমার সাথে জিনা করছো, এই কথাটা খালি কবা, তাহলে আমরা জিনার বিচার পাথর মেরে শেষ করে দেব। আল্লাহ মুসা আলাইহিস সালামের বয়ানের ভিতর দিয়ে মহিলা দাঁড়ায় গেছে, মুসা আমার একটা দাবি। বলেন কি দাবি? তাড়াতাড়ি বলেন। কয় কি? যে আপনি আমার সাথে অন্যায় করেছেন, আমার উপরে আপনি এই জাতীয় অন্যায় করেছেন, বলতে ভয় লাগতেছে। তো কারুন এবার সুযোগ পাইছে, হ্যাঁ তাহলে এর বিচার না হওয়া পর্যন্ত মুনাজাত হবে না। আসেন না একদল মাত্রা এরকম লাফায় ওঠে, সুযোগ পালি মাত্রা লাফায় ওঠে, এর বিচার না হওয়া পর্যন্ত এখান থেকে আমরা উঠবো না। এখন মুসা আলাইহিস সালাম কি বললি? যখন মুসা আলাইহিস সালাম জ্বালানি নজরে তাকায় পড়ছে, মহিলা থামিয়ে গেছে, মহিলা থামিয়ে গেছে, মহিলা এবার কাফ শুরু হয়ে গেছে, কি খবর বল, আবার বল। তখন মুসা আলাইহিস সালামের পক্ষেই মহিলা বলতেছে, আল্লাহর নবী মুসা তুবতু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি খালেস তওবা করছি, আমি যাহা বলেছি আপনার নামে মিথ্যা অপবাদ দিয়েছি। এই যে আমার ব্যাগ ভরা টাকা, কারণ আমারে 10,000 স্বর্ণের টাকা দিয়েছে আপনার নামে মিথ্যে কথা কওয়ার জন্য। ধরা পড়ে গেছে সূরা। ধরা পড়ে গেলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ বিচার তুমি করবে না আমি করব। মুসা কয়, আল্লাহ বিচার তুমি করবে না আমি করব। আল্লাহ কয়, বলো কে করবে? কয় না তুমিই করো। আল্লাহ কয়, ঠিক আছে আমি বিচার করব, তাহলে তুমিও একটু পাশে থাকো, যার বিচার সে করতে পারলে একটু তৃপ্তি বেশি পাওয়া যায়, ঠিক না? সমাজে 2 যুবক কিলে কিলি হচ্ছে, মুরব্বীরা বসে ওরে 2 থাপ্পড় দাও, আর একজন মাতুব্বারের দায়িত্ব দিয়েছে, ওরে 2 থাপ্পড় দাও, সে 2 থাপ্পড় দিয়েছে, কিন্তু যারে মারছে সে কয় থাপ্পড় যা দাও না দাও আমি 2 ঘুষি না দিয়ে ছাড়বো না, নিজের হাতের একটা স্বাদ আছে। আল্লাহ কয়, মুসা তোমার বিচার তুমি আদায় করো, আমি সহযোগিতা করব। মুসা আলাইহিস সালাম সুযোগ পেয়ে কয়, ইয়ার খুশি কারুন, হে জমিন ধর কারুন রে ধর। যখন কইছে ধর কারুন রে ধর, টাকনু পর্যন্ত গিলিয়ে ফেলাইছে। কোথায় যাবে? আর দৌড়ানোর কায়দা নেই, টানে পাও ছিঁড়ে যেতে চায়, কারুন ওঠে না। তবুও কারণ বোঝে না যে আমার তওবা করতে হবে। সাদাহ জাবাজ দিল বসুজাত দিদাসুদ চুগরজ আমদ হুনার পোশে দাসুদ। সাদাহ জাবাজ দিল বসুজাত দিদাসুদ চুগরজ আমদ হুনার পোশে দাসুদ। কত বললাম আমার দেশের নেতাদেরকে, চোখে আঙ্গুল দিয়ে ধরাইয়া দিলাম, এখনো বলি যদি বিপদ থেকে বাঁচতে চান তাহলে জায়গায় চলে আসেন, জেলে থাকেন আর কোন জায়গা পালাইয়া থাকেন, অন্তর থেকে খালেস তওবা করেন, নইলে এই বাংলার জমিনে আর মুখ দেখাইতে পারবা না।
কারুন, ধর কারুন রে ধর। ধরছে হাঁটু পর্যন্ত, তারুন টানাটানি আরে তওবা রে না, হাঁটু পর্যন্ত গিলিয়ে ফেলাইছে। হে জমিন আস্তে আস্তে ধরিস কে, ধর কারুন রে ধর, হাঁটু পর্যন্ত গেছে। আবার কায়া আর খুঁজি কারুন, ধর জমিন কারুন রে ধর, মাজা পর্যন্ত গিলিয়ে ফেলাইছে। কোন পর্যন্ত? কোমর পর্যন্ত গিয়ে। এখন মোড়ামুড়ি করে, সাথে যারা ছিল সব চেল্লা বেল্লা দৌড় শুরু হয়ে গেছে এদিক ওদিক। কিন্তু যে কটা ওর সবসময় সহচার ছিল সবগুলো ধরা খাইছে, সবগুলো ধরা খাইছে, কোরআন শরীফে কয়। এরপরে কারণ এই সময় মাজা পর্যন্ত যখন ধরা পড়ে গেছে সেই সময় কান্দিছে, ভাই মুসা আমি জাকাত থেকে বাঁচার জন্য এই অপকৌশল করেছিলাম, আপনার নামে মিথ্যা অপবাদ দিয়েছি জাকাত থেকে বাঁচার জন্য। শুধু জাকাত 3 ভাগের 1 ভাগ না, আমার গোটা সম্পদ নিয়ে যান, আমাকে জীবনটা ভিক্ষা দেন, আমার জানটা বাঁচাইয়া দেন। আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করেন, আমার জানটা বাঁচাইয়া দেন সম্পূর্ণ সম্পদের বিনিময়। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ কোনো মতে হবে না। কারণ সে সময় পরিমাণ তওবা করেছে আর কাঁদছে, ওর একার তওবা 6 লক্ষ বনি ইসরাইলের মধ্যে ভাগ করে দিলেও যথেষ্ট হয়ে যাইত। তার করে মাফ করতে তোমার অর্ডার আমার পালন করা ফরজ, মাফ করে দেবো। আর যদি সুপারিশ করো তাহলে সুপারিশের ব্যাপারে আমার একটা সুযোগ আছে, সুপারিশ যে কেউ করতে পারেন, নিলেও নিলাম, না নিলে না নিলাম। সুপারিশ গ্রহণ করলে করতে পারি, না করলে না করতে পারি। তুমি কি হুকুম করো না সুপারিশ করো? আল্লাহ কেন আমি সুপারিশ করতেছি, তাহলে এটা আমার ব্যাপার, ও তো তোমার কোনো ক্ষতি হরি নেই। ও যদি ওই মহিলার দাঁড়ায় রাখতে পারতাম তাতে আমার এতক্ষণ শেষ করে ফেলাই দিত, কাজে ওরে ছাড়া হবে না। ধর কারণ রে ধর। আল্লাহু আকবার। মাটির নিচে টান শুরু হয়ে গেছে। তাফসীরে লেখে প্রত্যেক দিন কারুনের মাথার থেকে পাত্তালু পর্যন্ত যতটুক লম্বা, ডেলি অতটুক করে মাটির নিচে গাড়তে তালে আছে। ফাকাসাবনা বিহি বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আমার যুবক বন্ধুরা মনে রাখবা, ভালো করে মনে রাখবা, আল্লাহু আকবার। যা বলতে চাইতেছি, আল্লাহ কয় ফাকাসাবনা বিহি বিদারিহিল আরদা, কারুন এবং তার ঘর সম্পদ যা ছিল, দালান কোঠা গাড়ি বাড়ি তার গোডাউন যা ছিল সব সহ আমি আল্লাহ একে টাইমে মাটির নিচে ডাবানো শুরু করে দিলাম। ফাকাসাবনা বিহি বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। ওর পাশে সাহায্যকারী কেউ দাঁড়ায় নাই, আজও পর্যন্ত আল্লাহ থেকে প্রতিশোধ নেওয়ার মতো কেউ তার পক্ষে দাঁড়ায় নাই। দীর্ঘদিন বেয়াদবি করছে, আল্লাহ কিচ্ছু বলে নাই। মাইর হয়েছে কোন দিন? যেদিন মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে। আল্লাহ কয় হাতি খাস, হাতির বাচ্চা খাইস না। হাতি মারিস, হাতির বাচ্চা মারিস না। আমার সাথে বেয়াদবি করলে আমি ছেড়ে দিতে পারি, আমার বন্ধুদের সাথে বেয়াদবি করিস না। আমার যুবক বন্ধুরা সাবধান থাকবা, সতর্ক থাকবা, বেয়াদবি করবা তো ধরা পড়িয়া যাইবা। কোন সময় কোন ওলির সাথে বেয়াদবি হয়ে যাবে, আর শেষ রাতে উইটা ওলি আল্লাহর কাছে মামলা দিয়ে দেবে, তুমি ফজর পর্যন্ত টিকতে পারবা না। মিস্টার আবু জাহেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বেয়াদব, মনে আছে নাকি? সেই বেয়াদব আল্লাহ তার বক্তব্য শুনলে আশ্চর্য হবেন। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে আনজির আশিরাতাকাল আকরাবিন, বাড়ির ভিতরে যারা আছে আপনজন একে দাওয়াত দাও আগে। কারণ তুমি দূরে যেয়ে দাওয়াত দিবা, তোমার বাড়ির দ্বারের মানুষ যদি বিদ্রোহ করে তাহলে দূরের মানুষ খাবে না, কবে যে নিজেদের লোক তাই তারে মানে না, তা আমরা ভোট দেই কি এরিয়া। কতক্ষণ কোন নেতা যদি নির্বাচনে জিততে হয় আগে গোষ্ঠীরে ঠিক করতে হবে। গোষ্ঠী যদি বিদ্রোহী হয়ে যায় তাহলে বাইরে যে এসে দাঁড়াতে পারবে না। আপনারা আমার বাড়ি ওয়াজ করতে, ওয়াজের দাওয়াত দিতে যান, আমার বাড়ির কাছে চার দোকান আছে, হয়তো একটু বইছেন চার দোকানে, যে কোন জায়গাতে আসছেন? বাঙ্গাতে আসি। কীর্তি আসছেন? ওই নাসির হুজুরের দাওয়াত দিতে আসেন। আমার স্বাস্থ্য ভাই বিরাদের আর একটা বাট পাট, ওরে দাওয়াত দিতে আসেন, ওর কথা আমরা শুনিনি। এ কইলে আপনি যে মোহাব্বত নিয়ে গেছেন খানিকটা ঘাটতি হবে না? শেষে টিপা টিপি ওরে কি কয়, নিজেকে ভাই বিরাদার তাই রুমরে তুই কি তাই থাকবে, চল যাই আর হুজুরির দ্বারে যাই, আর আমারে দাওয়াত দেবেন না। যদি আমার ভাই বিরাদাররা বলে হ্যাঁ জাগা মতো আসছেন, আমাদের মাঠে আমাদের মৌলানা ওয়াজ করলে অন্য কোনো বক্তার ওয়াজ খায় না, আমরাই তো অন্য জায়গা যাই না, আমাকে মৌলানার বয়ানি আমরা শুনি, তাহলে আপনার ভিতরে আরো স্বাদ বাড়বে, তাহলে তো ঠিকই আছে, আমরা জাগা মতো আসছি, ঠিক না? আল্লাহ তাআলা এই জন্য বলেন আনজির আশিরাতাকাল আকরাবিন, আগে বাড়ি ঠিক করো। তো বাড়ি ঠিক করতে যায় নবী আলাইহিস সালাম নেতৃস্থানীয় আবু জাহেল ছিল হলো গভর্নর,
এই আরব, সৌদি আরব যেটা এখন, ওটা ছিল একটা বিশাল রাষ্ট্রের একটা প্রদেশ। ওই প্রাদেশিক গভর্নর ছিল আবু জাহেল। আবু জাহেল নেতা, সাথে আরো 24 জন, মোট 25 জনের দাওয়াত দিয়ে হুজুরের চাচা খাজা আবু তালেবের বাড়ি নিয়ে গেছে। দুপুরে খানা খাওয়াইতে নিয়ে নিজে হাতে পরিবেশন করছে। এখনো কেউ জানে না যে নবী হয়েছে। মুহাম্মদ শুধু আলামিন, নবী হয়েছে এটা জানে না। তো দুপুরবেলা হুজুর নিজে হাতে নবীওয়ালা প্রশিক্ষণ নিয়ে সুন্দর করে পরিবেশন করে খাওয়াই দাওয়াইয়া রুদ্ধদ্বারে ঘর দরজা বন্ধ করে দিয়ে বলতেছে, আমার মুরব্বীরা, আমার আব্বাও নাই, আমার দাদাও নাই, আমার মাও নাই, আমার মার পেটে একটা ভাই নাই, একটা বোন নাই, আপনারা চাচা দাদা মুরব্বী যাই আপনারা, আমি তো আপনাদের কেমন ছেলে এটা জানা আছে। আমার বাহিরে কিছু কাজবাজ করা লাগে, এদিক ওদিক যাওয়া লাগে, তা আপনাদের পক্ষ থেকে একটা সার্টিফিকেট লাগবে। আমি এই সার্টিফিকেটটা চাইতেছি, শুধুমাত্র মৌখিক হলেও হয় অথবা খাতা কলমে লিখে দিলেও দিতে পারেন। আমি একটু জানতে চাইতেছি, আমার চারিত্রিক সনদ চাইতেছি, আনা কাইফা মিনকুম, আমি আপনাদের কেমন সন্তান, আমি আপনাদের কেমন সন্তান, আমি চোর, আমি লুচ্চ, আমি ডাকাত, আমি বাটপার, আমি ধোঁকাবাজ, আমি মিথ্যাবাদী, আমি মুনাফেক, আমি জালেম, আমি ভাষা খারাপ করি, আমি কি ক্রিমিনালি করি, আমি কেমন ছেলে, এইটা একটু আপনারা একটা সার্টিফিকেট আমাকে দেবেন। তো চারিত্রিক সনদ চাইলে হুজুর এক কথায় চাইছে, আনা কাইফা মিনকুম, আমি কেমন ছেলে। এইটা বলার জন্য সবার কাছে তো ভোট নিতে হবে, কিন্তু সবাই বলতেছে এত মানুষের কর দরকার নেই, তুমি কেমন তো আমরা সবাই জানি। তা আমাদের দল নেতা লিডার মিস্টার আবু জাহেল, তখন তার নাম তো আবু জাহেল হয় না, নাম হলো আমর ইবনে হিশাম। তার নাম আমর, বাপের নাম হিশাম, উপাধি ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা, মহাজ্ঞানী পণ্ডিত। তুমি আমাদের পক্ষে থেকে, সকলের পক্ষ থেকে মুহাম্মাদের একটা সার্টিফিকেট দিয়ে দাও, তুমি কেমন। তো আবু জাহেল জানে না তো যে কি কবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল দাঁড়াইয়া বলতেছে, ভাতিজা কি বলবো, তোমার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই। বলবেন সুবহানাল্লাহ। তোমাকে প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই। তারপরও মুরব্বীরা বলছে, আমার শিক্ষা দীক্ষা যোগ্যতা দিয়ে একটা কিছু তো বলা লাগে। তো সংক্ষিপ্ত কথা হলো, আদম সন্তানের মধ্যে বিগত আদম থেকে এ পর্যন্ত তোমার মতো পরিপূর্ণ সন্তান একটাও হয় নাই, বর্তমান বিশ্ব নাই। আরো আমি বলে দিতে পারি, আমার বুঝবতে কিয়ামত পর্যন্ত তোমার মতো পরিপূর্ণ শতভাগ পিওর সন্তান আদম সন্তানের মধ্যে আর জন্ম নেবে না। কারণ মানুষের গুণাগুণ যা আছে, গুণের তো একটা সীমা আছে। সম্পূর্ণ সীমা পরিপূর্ণ যদি করে বসে, তারপরে আর কি থাকে, আর কিছু থাকে না। মার্ক তো 100, মার্ক কত 100, তো 100 যদি 100ই হয়ে যায়, তারপরে আর কি, তুমি 100, মিয়া মিয়া, আরবিতে কয় মিয়া মিয়া, তুমি 100। ভাতিজা তুমি যাহা বলো তাহা সত্য, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন দুপুরবেলা খানা খাইলাম, আমরা দেখতেছি সূর্যটা মাথার উপরে, বেলা দুপুর। তুমি যদি বলো এখন রাত দুপুর, তাহলে রাত দুপুর। আমরা সারা দুনিয়ার মানুষ, দিন দেখতেছি, আমরা ভুল দেখতেছি। তুমি যদি বলো এখন রাত দুপুর, তাহলে রাত দুপুর। আর তুমি যদি বলো রাত দুপুরে, যদি বলো বেলা দুপুর, তাহলে তোমারটা সঠিক। সারা দুনিয়ার 800 কোটি মানুষের দেখা যে রাত, এইটা তাদের দেখাটা ভুল। তুমি যদি বলো এই পাহাড়ের ওই পাশে আগ্নেয়গিরি আছে, তাহলে আছে। এই পাহাড়ের ওই ধারে জান্নাত আছে, তাহলে তাই আছে। তুমি যাহা কিছু বলবা সবই সত্য, তোমার কোনো কথা মিথ্যা নাই। সারা দুনিয়ার মানুষে একটা দেখবে, আর তুমি একা আর একটা দেখবা। সারা দুনিয়ার মানুষের দেখা ভুল, তোমার দেখা সত্য। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেলের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বমস্তান কাফের, সে নবী পাকের পর এমন আস্থা রাখে। এবার আপনাদের কাছে বলতে চাই, জানতে চাই, সারা দুনিয়ার মানুষ একটা দেখে, একটা দেখে, আর আমার নবী আলাদা একটা দেখে। সারা দুনিয়ার মানুষের দেখা ভুল হইল, আমার নবীর দেখা ভুল না, ঠিক কিনা? তাহলে নবী বলেছেন আখেরাত আছে, সত্য না মিথ্যা? কবর আযাব আছে, সত্য না মিথ্যা? মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন। তো নমরুদ খুদাই দাবি করছে, আল্লাহর পদ নিয়ে কাড়াকাড়ি, লম্বা টাইম। আল্লাহ কিচ্ছু বলে নাই। খেয়াল করেন, আল্লাহ কিচ্ছু বলে নাই। আল্লাহরে মারতে পর্যন্ত গেছে। কত বড় আবাল, চিনতে পারেন? বিমান একখান বানাইয়া তীর তরবারি নিয়ে আল্লাহরে গুলি হচ্ছে, আকাশে গেছে।
যথেষ্ট উপরে উঠে গেছে। আল্লাহ যদি ওই জায়গাতে ধরে গাড়টা টানি ছিঁড়িয়ে ফেলাইয়া শুরু শুরু করে ওই পাশ থেকে জাহান্নামে দিয়ে দিত আমাকে না দেখাইয়া, তাও আল্লাহ পারতেন কিনা? আল্লাহ মিটমিটে হাসে আর কয়, কত বড় দামড়া, তুই আমারে মারতে এসিস। তোরে যদি এই জায়গা যদি আমি মারি তাহলে মরিয়ে তো যাবি, মরিয়ে যাওয়ার পরও নিচে ফেলাই দেবো, কারণ আমার আবার ওয়াদা রয়েছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যত উপরে যে মরো তোমার কিন্তু মাটির মধ্যে আইনা ছাড়বো, আকাশেও যদি মারি তোরে মাটির মধ্যে নিতে হবে। আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি গর ইমারত রা বরি বর আসমা আকে বাদ জেরে জমি গর্দিনহা। 500 তালা দালানের মাথার উপরে বসবাস করো, ও জায়গায় যদি তোমার মরণ হয় অবশেষে তোমাকে মাটির মধ্যে আসতে হবে। কথা কন, আসমানও যদি মারি তাহলে তোরে তো অবশেষে মাটির মধ্যে নিতে হবে, আমার ওয়াদা। যখন তুমি মরে মাটিতে যাইবা তখন তুমি যদিও ঠকে যাইতেছ তবুও তোমার উম্মতরা একটা ক্রেডিট জাড়বে। আল্লাহর সাথে যুদ্ধ হয়েছে, আর সব যুদ্ধ তো সবাই যেতে না, হয়তো ধরো আমাকে ক্ষুধা ঠগিয়েই গেছে, কিন্তু যুদ্ধ হয়েছে আল্লাহর সাথে, এইগুলি একটা ক্রেডিট জানবে। এই জন্য তোর সাথে জায়গা কোনো মারামারি হবে না, তোরে মারবো সবচাইতে দুর্বল একটা প্রাণী দিয়ে। জমিনি বাটাইয়া খুড়া মশা, আজ তো ভালো মশা না, একটা পঙ্গু মশা, প্রতিবন্ধী মশা, এই প্রতিবন্ধী বলদ মশা দিয়ে তোরে মারিয়ে তোরে শেষ করব। মারছে কখন? যতদিন খোদাই দাবি করছে অতদিন মারে নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, আল্লাহ কয় হাতি খাবি খাবি কিন্তু হাতির বাচ্চা খাইস না। গ্রাম্য ভাষায় কয় না, হাতি খাও খাও, হাতি মারো মারো, হাতির বাচ্চাকে মারো না। আরে মুরব্বী হাতিরে মারলে মুরব্বী হাতি তো মরেই গেল, প্রতিবাদে যাইতে পারে না, অ্যাকশনে যাইতে পারে না, কিন্তু বাচ্চাটার গায়ে যদি হাত দাও আর মুরব্বীটা যদি থাইকে যায়, ওই মুরব্বী তোমাকে যেখানে পাইবে সে জায়গা শেষ করবে। গাছে উঠবা গাছরে উপড়াই ফেলবে, দালানে উঠবা দালানে মাথা দিয়ে গুতাইয়া ভাঙ্গে তোমারে নামাবে। হাতি মারবি মারবি, হাতির বাচ্চা মারিস না। আল্লাহ কয় আমার গায়ে হাত দিতে আসছিস, আমারে মারতে আসছিস, আমি কিছু কই না, মুস্কি মুস্কি হাসি, কিন্তু আমার বাচ্চার গায়ে হাত দিস না, আমার ইব্রাহিমের গায়ে হাত দিস না। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আল্লাহ কয় মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ পাক সহ্য করি না, আমি নিজেই তার সাথে যুদ্ধ করি। কন্যা সুবহানাল্লাহ। রাজনৈতিক নেতা নেত্রীদের বলবো, নামাজ পড়েন না, আল্লাহর সাথে বিয়াদবি করেন, রোজা রাখেন না, ক্ষুধাদ্রোহিতা করেন, কোরআন সুন্নাহ মানেন না, ক্ষুধাদ্রোহিতা করেন, আল্লাহ পাক দেখে দেখে মুস্কি মুস্কি হাসে, কিছু হাত দে কোনো জায়গায় হাত দেয় না। আল্লাহ কয় আমার বন্ধুদের গায়ে হাত দিস না, আমার বন্ধুদের গায়ে হাত দিস না। যারা শেষ রাত্রে উঠে কোরআন তেলাওয়াত করে, যারা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, এরা কিন্তু আমার বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দিনের বেলায় হাত দিয়েছিস আমার কোনো বন্ধুর গায়ে, সাথে সাথে প্রতিবাদ করতে পারে নাই। আমার বন্ধু যদি শেষ রাত্রি তাহাজ্জুদের পরে আমার কাছে হাত তুলে মামলা দিয়ে দেয়, আমি তোরে ফজর পর্যন্ত লাস্টিং করতে দেব না। আরে তোরে ফজর পর্যন্ত লাস্টিং করতে দেব না, তোরে হাসপাতালে যাওয়ার সুযোগ দেব না, ডাক্তারখানায় যাওয়ার সুযোগ দেব না। আমি আল্লাহ মারতে তোরে একটা পয়সাও তোর খরচ আমার খরচ করা লাগে না। কথা কন, আমার সাথে বেয়াদবি করিস করিস, আমার বন্ধুদের গায়ে হাত দিস না। আল্লাহ নমরুদরে অতক্ষণ মারে নাই যতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি না করেছে। ফিরাউন খোদাই দাবি করেছে, বহু মাতুব্বারি করেছে, 300 বছরের মধ্যে ফিরাউনের একদিন পেট খারাপ হয় নাই, ওর বাইতিও গন্ধ হই নাই, একটা দিন জ্বরও হয় নাই, ওর কোনোদিন গ্যাসের সমস্যা হয় নাই, জম্মের খাইছে, ওর পেট ভরে খাইছে, কোনো দিন ওর পেট খারাপ হয় নাই, কোনো দিন কোনো রোগ হয় নাই। 300 বছরের মধ্যে এত বড় বাহাদুরি করছে, খোদাই দাবি করেছে, আল্লাহ পাক কিছু বলে নাই। যখন মুসা নবীর সাথে বেয়াদবি করছে, আল্লাহ কয় হাতি খাইছিস কিন্তু হাতির বাচ্চা খাইস না। যখন হাতির বাচ্চা খাইছিস এবার আর তোর রেহাই নাই, চড়েগা নেই। চুবইয়ে মারছে, কি করিয়া? চুবইয়ে মারছে। লম্বা টাইম মিস্টার কারুন মুসা নবীর জামানারি। আল্লাহ দুনিয়ায় অত বড় সম্পদশালী আসে নাই, আর কোনোদিনও আসবে না। সম্পদের বর্ণনা শুনলে আপনি আশ্চর্য হবেন। কোরআনে কারিমের ভিতরে ওর সম্পদের বর্ণনা আল্লাহ পাক একটা অস্পষ্ট ভাষায় এভাবে বলছেন,
ওয়া ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়াহ। তার গোলাগার খাজানা গোডাউনের চাবি বইতে বড় একটা যুবকের দল লাগতো। তাফসীরে রুহুল মানির ভিতরে লেখছে এই দলটা মানে উসবা বলা হয়, 70 জন যুবকের একটা দলকে উসবা বলে। সমকালীন বোঝা বহনে যারা পারদর্শী, একজনের গায়ে খুব শক্তি কিন্তু বোঝাবতি পারে না আদামনো, এরম আছে না? হাট্টা কাট্টা জুয়ন 6 ফুট লম্বা, কি এত বড় বুড়ি, অথচ আয়মন দিলে হাঁপায় যায়। আবার আমার মতো শূন্য স্যাংটা ছোট্ট একটা মানুষ 2.5 মনে বস্তা নিয়ে 6 তলার পর উঠে চলে যায়, ঠিক না? তাহলে এদেরকে গার শক্তি না, এটা হলো বোঝা বহনের শক্তি। আল্লাহ কাবা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়াহ। আমি কারুনরে এত সম্পদ দিয়েছি, তার গোডাউনের চাবি বহন করতে 70 জন যুবকের মাথায় উঠাই দিলে মাথা খাড়া রাখতে পারতো না, চাবির ভারে মাথা ঝুঁকায়া যাইতো। এবার চাবির পরিমাণটা শুনে নেন। তাফসীরে রুহুল মানির মধ্যে লেখে প্রত্যেক 70 গোডাউনে এক চাবি, 70 গোডাউনের একই তালা, এক চাবিতে 70 গোডাউন খুলতো। এই গোডাউন ভরা এই প্লাস্টিক আর ওই কি কয় এই জুট মুট দিয়ে ওই বড় বড় ডোব দিয়ে ভরা গোডাউন না। এই আমাকে এই যে বাঙ্গাল যত বাঙ্গাড়ি বুঙ্গড়ি, বাঙ্গাড়ির গোডাউন না, সব গোডাউনগুলো স্বর্ণ দিয়ে ভরা। আল্লাহ তাআলা ওকে স্বর্ণ বানানোর হিকমত শিখিয়ে দিয়েছিলেন। স্বর্ণ দিয়ে গোডাউন, 70 গোডাউনের এক চাবি। তালার চাবি আবার শক্ত কিছু দিয়ে বানাই নাই, তালা বানানো উটের চামড়া দিয়া, চাবিও উটের চামড়ার। পাথর আর লোহার তামাই দিয়ে তালা বানাইলে ওজন বেশি হয়ে যাবে, চাবির গায়ে ওজন বেশি হবে। এই জন্য চাবিও তালা চাবি নর্মাল প্লাস্টিক, আমাদের দেশে যেমন প্লাস্টিকের চাবি, চামড়ার তালা চামড়ার চাবি যে সিস্টেমে বানানো যাইতো বানাইছে। আপনারা সন্দেহ করতেছেন ও কপাল, গোডাউন ভরা সোনা আর চামড়ার তালা আর চামড়ার চাবি ওদি বটি দিয়ে কাটিয়ে বারোই নিয়ে যেত, বটি দিয়ে কাটিয়ে তালা ছিঁড়ে বুড়িয়ে বারোই নিয়ে যাবে। কি তালা! আল্লাহু আকবার। আজ থেকে 4000 বছর আগে অত চোর ছিল না। এখন বাংলাদেশ আল্লাহর ফজলে চোরের খনি। এই চোরের খনির দেশেও প্লাস্টিকের তালা তাই কাটে না। আপনাকে প্রত্যেকের ঘরে মিটারের গলায় ছোট্ট একটা তালা আছে না, কারেন্টের মিটারের গলায়, ওটাকে লোহার তালা, প্লাস্টিকের। তাই এই কারেন্টের এই তালাটা ভাঙিয়ে মিটারের ভিতরে একটু ঘুরে টুরে কমায় তুলি তো বিল কম আসে। এত বড় চোরের দেশে সেই প্লাস্টিকের তালা তাই কেউ ভাঙে না। আর সে সময় তো চোর ছিল না, 4000 বছর আগে যা সিকিউরিটি ছিল ওইটাই যথেষ্ট ছিল। এবার চামড়ার চাবি আর চামড়ার তালা, শাহাদত আঙ্গুলের সমান এক একটা চাবি, 70 গোডাউনে এক চাবি, আর 70 গোডাউনে আর এক চাবি, আর 70 গোডাউনে আর এক চাবি। অবশেষে যে চাবির পরিমাণ হলো এত, 70 জন যুবক লাগতো শুধু চাবি বহন করতে। তাহলে সম্পদ কি পরিমাণ! এই সম্পদ দিয়ে কখনো কোনো মানুষের কোনো উপকারে আসে নাই। আমাদের হাতের তালুর 2 অবস্থা, এদিক তাকান, এই কবজিতে নিয়ে মাথা পর্যন্ত কিছু আছে আঙ্গুল আর খানিক জায়গায় হাতের তালু পাতা, ঠিক না? এমন করে সিট করে যদি বইরে হাতের পর পানি রাখেন, তালুতে একটু থাকবে কিন্তু আঙ্গুল বরাবর কি থাকবে? আঙ্গুল যত মিশে হোক ফাইক দিয়ে ভাষা ফুসে দিয়ে পড়ে যাবে না। মানে ধীরে ধীরে রাত বাড়বে আর আস্তে আস্তে শ্রোতা বাড়বে, কিন্তু যারা আগে আসবে তাদের সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা, সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী তারা আল্লাহ পাকের অতি নৈকট্যপ্রাপ্ত বান্দা। রব্বুল আলামিনের পক্ষ থেকে এই নৈকট্যপ্রাপ্তের সনদ অর্জন করতে পেরে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে হজরত মাওলানা মিজানুর রহমান ফরিদি সাহেব, হজরত মাওলানা ইমরান হুসাইন সাহেব, আরও ওলামাই কেরাম আছেন, বয়ান করবেন ইনশাআল্লাহ। তো এই মূল্যবান সময়টা আমিও একটু ভাগে পেয়েছি বিধায় আমি ব্যক্তিগতভাবে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে এমনভাবে সাজাইছেন, হুজুর আলাইহিস সালাম বলেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরা, দুনিয়াটা মিষ্টি এবং সবুজ। স্বাদের মধ্যে সবচাইতে প্রিয় স্বাদের নাম মিষ্টি, আর রঙের ভিতরে পছন্দের রং সবুজ। তো হুজুর বলেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরা, দুনিয়াটা মিষ্টি এবং সবুজ। ফাত্তাকুদ দুনিয়া,
তবে এই মিষ্টি আর এই সবুজের পালায় পড়ে যেও না। এই মিষ্টি আর এই সবুজের ভিতরে ধোঁকা আছে। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ধোঁকার আসবাবে দুনিয়াটা ভরা। দুনিয়াকে বুঝতে খুবই সহজ, দুনিয়া বুঝতে খুবই সহজ, কিন্তু ধরা আবার কঠিন, ইনকাম করা বহুত কঠিন। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা গুনতেও সময় লাগতেছে না, কিন্তু 400-500 টাকা কামাই করতে কোদাল নিয়ে সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত মাটি কাটা লাগে, তারপরে 400-500 টাকা। বুঝতে সহজ কিন্তু কামাই করতে বহুত কঠিন। সারাদিন ভ্যান রিক্সা চালাইলে 500-1000 টাকা, জানতোর পরিশ্রম করে দিন রাত ধরে মেহনত করলে 500-1000 টাকা। আখেরাত বুঝতে কঠিন কিন্তু ইনকাম করা একেবারে সহজ। সবাই আমার সাথে একবার পড়বেন আল্লাহ। 4000 নেকি। কের গা ঘামছে, মুখ ব্যথা হয়েছে, কোনো টেনশন, সময়ও লস নাই। এক সেকেন্ড আল্লাহ বলতে 1 সেকেন্ড, মাত্র 4000 নেকি। একবার পড়ি কলেমায় তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ। পড়নেওয়ালার জন্য আসমান আর জমিনের মাঝখানে সম্পূর্ণ ফাঁকা জায়গাটা নেকিতে ভরে গেছে। আমি আপনি দেখি না, দেখি না বিদায় যে বিশ্বাস করব না তা না, অনেক জিনিসই দেখি না আবার বিশ্বাস করা লাগে। কয়েক বছর আগে সারা দুনিয়া জুড়ে করোনা আসলো। কয়জন করোনা দেখছেন? করোনা চেহারা কেমন? করোনা কেমন দেখা যায়? দেখা যায়? মরা যায়। হয়তো যাদের হয়েছে তারা মরছে। তো করোনা কিছু না, ওটা ব্ল্যাঙ্ক ফায়ার মারছে ওই পশ্চিমে বুদ্ধিজীবীরা। কিছু পিপি বেসবে, কিছু টিকে বেসবে, এর জন্য এটা পয়সার দরকার ছিল। এই খাদে একটা ধোকা দিয়ে সারা দুনিয়া যেন মানুষের কাছ থেকে পয়সা কামাই করে এনেছে। ও কিচ্ছু না, ফালতু মিথ্যে কথা। তো বাহারহাল অনেক জিনিস দেখি না, তারপরও আমাদের বিশ্বাসে আছে। মোবাইলের মধ্যে টাকা ঢুকছে 50,000, মোবাইল বাড়োই ভাঙলি ওর মধ্যে টাকা দেখা যাবে? অথচ আছে না নাই? ওর মধ্যে আছে, কাউন্টারে দিলে আমারে নগদ ক্যাশ দেয়, ঠিক না? তো এরকম করে আমার আপনার আমল নামায় নেকি এরকম বোঝাই হয়ে গেছে, আমি না দেখলেও আছে, আছে না? বিশ্বাস হয়? তো দুনিয়াকে বোঝা সহজ কিন্তু ইনকাম করা কঠিন। আর আল্লাহ পাক এমনভাবে দুনিয়া সাজাইছে, এ দুনিয়াকে বুঝতে জন্য এবং দুনিয়াকে কামাই করার জন্য কেউ পরামর্শ দেওয়া লাগে না। যার যার বুদ্ধি খাটায় সেই দুনিয়ার পিছনে ধান্দাবাজি করে। কোথায় গেলে পাবো, কিভাবে কামাই করব, এটা খুব নিজের থেকেই চেষ্টা করে মানুষ, সেদিকে দৌড়ায়। আখেরাতটা আমাদের চোখের সামনে না, সরাসরি দেখি না, এর কারণে বুঝতে একটু কষ্ট হয়। বুঝতে একটু না, খুব কষ্ট হয়, বলকে খুব বেশি কষ্ট হয়। মোটে মাথায় ধরে না। কি কয় নেকি, কি কয় আখেরাত, কি বলে কবর আজাব, মরে গেলি আবার কি আছে, মাটি হয়ে যাব, বডি মাটি হয়ে যাবে, হাড় গোড়ের খবর থাকবে না, তারপরে সে জায়গায় আজাব হবে কার, এ মোটে মাথায় ধরেই না। কিন্তু দুনিয়া চোখের সামনে যা দেখতেছি এটা যত সত্য, আখেরাত্রে চোখের সামনে দেখি না, এটা তার চেয়ে বেশি সত্য। একিন তৈরি করেন, তার চেয়ে বেশি সত্য। আমরা সব সারা দুনিয়ার 800 কোটি মানুষ মিলে একত্রিত হইয়া একটা জিনিসকে দেখলাম, চোখের সামনেই দেখলাম, একরকম দেখলাম। সারা দুনিয়ার 800 কোটি মানুষ একরকম দেখলাম একটা জিনিসকে। 800 কোটি মানুষ যদি কোনো একটা জিনিসকে একরকম দেখি, তো দেখার মধ্যে তো ভুল হওয়ার কথা না। সবাই একই, আকাশে চাঁদ উঠছে, সারা দুনিয়ার সবাই দেখতেছে পরিষ্কার আকাশে, চাঁদের মধ্যে ভুল আছে? ভুল নেই। কিন্তু এর এগেনস্টে যদি একজন মানুষ বলে না তোমরা যা দেখতেছো ওইটা ভুল, আমি যেটা বলি এইটা সত্য, একজন মানুষ বলে, তাহলে আমাদের সেই মানুষটার কথা আমরা এত বিশ্বাস করি যে 800 কোটি মানুষের দেখাই ভুল, ওই একটা মানুষের দেখাই সত্য, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, ঠিক কি ঠিক না? এ ব্যাপারে একই আছে তো? আমরা সবাই ভুল দেখতে পারি, নবী আলাইহিস সালাম একা ভুল দেখেন না। মিস্টার আবু জাহেল, কি নাম? মিস্টার আবু জাহেল, হজরত মৌলানা আবু জাহেল, পীরে কামেল আবু জাহেল,
ওর নামে মিস্টার লাগাই দিই, কারণ দুনিয়াটা জ্বালায় খাচ্ছে মিস্টাররা, ঠিক না? এই পশ্চিমে মিস্টাররা সারাটা, এদেশেও বহুত মিস্টাররা জ্বালাই খায়, এই জন্য ওর নামের সাথে মিস্টার শব্দটা দান করে দিলাম, ও মিস্টারের মালিক। তো মিস্টার আবু জাহেল নবী আলাইহিস সালামের দোস্ত না দুশমন? চরম পরম দুশমন, ঠিক না? হুজুর তার নির্যাতনে মক্কা ছাইড়ে মদিনায় চলে গেছেন। এই জানোয়ারটা সে জায়গা যাই হুজুরের শান্তিতে থাকতে দেবে না। 1000 সৈন্য নিয়ে চলে গেছে বদরে। হাজী সাহেব যারা গিয়েছেন বদরে দেখেছেন, যারা যান নাই তারা শুনেছেন গল্প। এবছর বদর গিয়েছিলাম। আবু জাহেল কালিবে বদর বলে, যেখানে আবু জাহেলকে জাহান্নামে পাঠানোর জন্য যে গেটটা, দুনিয়াটা গেট খুলে তোর মধ্যে দিয়ে ঢুকানো লাগছে। সাহাবায়ে কেরামদের কবরকে মাকবারা বলে, মাজার বলে, মারকাত বলে আরবিতে, আর ওরটাকে বলে কালিবে আবু জাহেল। আবু জাহেলকে জাহান্নামে দেওয়ার গেট বদরে আছে। হাজার হাজার হাজি সাহেবরা বদরে যাইতেছে মহাব্বতের সাথে, আবু জাহেলের ওই কবরের দিক তাকাইয়া ছোট্ট করে একটা গালি দিলিও দিয়ে আসে, যে যেভাবে পারে, যার যার বাংলায় বা যার যার ভাষায় দিয়ে আসে। মক্কায় আছে আবু জাহেলের বাড়ি, এখন তো আর বাড়ি নাই, হাজি সাহেবরা জানেন সাক্ষী। কয়েক হাজার প্রসাব করে নাকি পায়খানা। হাজিদের ভিতরে দেখলাম 2 দল হয়ে গেছে। একদল কয় কি যে এই মক্কায় যে কয়দিন থাকি তোর বাড়ি বইরে, বাংলায় কয় বাঙালিরা, তোর বাড়ি বইরে আঁকবো না, তোর বাড়ি তো ঢোকবই না, তোর বাড়ি বইরে পায়খানাও করবো না, এত ঘৃণা এত রাগ। আর একদল হাজিরা কয় এই মক্কায় যে কয়দিন থাকি আশেপাশে কোথাও পায়খানা করবো না, তোর কপাল বকতে পায়খানা করে তুই যাবো। ওই বদরে যাইও ওইভাবে গালি দেয় সবাই। 1000 সৈন্য নিয়ে গেছে হুজুরকে হত্যা করার জন্য। মারতে গেছে, মারছে না মরছে? বদরে মরছে। তো নবী আলাইহিস সালাম যখন সবে মাত্র নবুয়তি পেয়েছেন, মুসলমান মাত্র তখন 2 জন। হুজুরের মেয়েদের কাছে হুজুর পৌঁছায়নি কথা, একেবারে প্রথম চান্সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন মাত্র, অনলি এই 2 জন। এই 2 জনের ভিতরেই ইসলাম সীমাবদ্ধ তখন। এর মধ্যে নবী আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আয়াত নাজিল হয়েছে, ওয়া আনজির ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার রবের কাছ থেকে যাহা পেয়েছো পুঙ্খানুপুঙ্খ, চুলচেরা পরিমাণ এদিক সেদিক করতে পারবা না, উম্মতের কাছে পৌঁছিয়ে দাও। বাল্লিগ, তবলিগ করো। বাল্লিগ মানে তবলিগ করো, বাল্লিগ মানে তবলিগ করো, পৌঁছাই দাও। কতটুকু পৌঁছাবো? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যাহা কিছু পেয়েছো, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সবগুলো পৌঁছাইয়া দিবা। লজ্জায় কোনো কথা গোপন রাখতে পারবা না, ভয়ে কোনো কথা লুকায় রাখতে পারবা না। যত বড় নেতা বাহাদুর হোক না কেন, তার সামনে হক কথাগুলো পৌঁছাইয়া দিবা। নিজের মেয়ের কাছে হলেও, লজ্জার মশালাটা হলেও নিজের মেয়ের কাছে পরিপূর্ণ পৌঁছাইয়া দিবা। কারণ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আপনি হলেন শেষ নবী, লা নাবিয়্যা বাদাক, আপনার পরে কোনো নবী আসবে না, শরীয়ত আপনার হাতেই সমাপ্ত হবে। আল্লাহু আকবার। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই ঘোষণা আপনার মাধ্যমেই হবে, দ্বীন ও ধর্মকে পরিপূর্ণ করা হবে। আপনার পরে আর কোনো নবী আসবে না, নতুন শরীয়ত বহন করনেওয়ালা কেউ আসবে না। যে কথাটা গোপন রাখবেন ওই কথাটা দুনিয়ার বের করার মতো কেউ থাকবে না। কাজেই সব কথা আপনি প্রকাশ করে উম্মতের কাছে পৌঁছে দিয়ে যাবেন। নবী পাক আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তাহলে এই তবলিগের কার্যক্রম শুরু করব কোত্থেকে? প্রত্যেকটা কাজের একটা হেড অফিস থাকে, একটা মার্কাজ থাকে, একটা প্রাণ কেন্দ্র থাকে, একটা শুরু স্থান থাকে। সারা বাংলাদেশের তবলিগের মার্কাজ কাকরাইল, ঠিক না? সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় তবলিগি মার্কাজ রায়ব্যান্ড, দিল্লি নিজামুদ্দিন। পাকিস্তানের তবলিগি মার্কাজ রায়ব্যান্ড। এমন করে প্রত্যেক দেশীয় একটা মার্কাজ আছে, আর বিশ্ব একটা মার্কাজ আছে। আমার তবলিগি মার্কাজ শুরু করব কোন জায়গা থেকে?
আল্লাহ পাক বললেন আনজির আশিরাতাকাল আকরাবিন, দূরে তবলিগ পরে করো, আগে তবলিগ ঘরে করো। দূরে তবলিগ পরে করো, আগে তবলিগ ঘরে করো। আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটতম আপনজন যারা তাদের মধ্যে তবলিগ আগে করো। এক শ্রেণীর মানুষ তবলিগের উপর অভিযোগ করে, আল্লাহ নবী তবলিগ করছে কাফেরের বাড়ি, আর আমাকে এই এলাকার তবলিগালারা খালি মুসলমানকে বাড়িতে ঘুরিয়ে বেড়ে। এ কনেওয়ালা আছে না নাই? এই বলে বলে যে এটা নবীওয়ালা তবলিগ না, এটা ইলিয়াসি তবলিগ। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। যারা এই জাতীয় বিয়াদবি করে আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত নসিব করে না, তাদেরকে আল্লাহ হিদায়াত দেয় না। খেয়াল করেন, আল্লাহর সাথে বিদ্রোহ করলে আল্লাহ অত রাগ করে না, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে আল্লাহ যত রাগ করে। কথা মনে রেখেন, একটু আইসে গেলে সাথে একটু কয়ে যাইতে হয়, সাথে গ্যাটিস কথা। ফিরাউন, নমরুদ, এ বড় বড় লিডার কাফের নাম তো সবার জানা আছে। নমরুদও কি মৌলানা নাকি? ফিরাউন আলাইহিস সালাম, নমরুদ, ফিরাউন লানাতুল্লাহি আলাইহিম আল কাযিবিন, এই জাতীয় মিথ্যাবাদীদের উপরে আল্লাহর অভিশাপ হোক, বলেন আমিন।